ট্র্যাক্টর মাই লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, কেমন আছো সবাই? ধান কাটার পর ট্র্যাক্টর করে ধান আনার সময় মাঠের মাঝখানে ট্র্যাক্টরটা এমনভাবে বসে গেছে যে আর উঠতেই পারছে না। গত কয়েকদিন আগে বৃষ্টির কারণে জমির মাটি অনেক নরম হয়ে গেছিলো। বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে মাটি এতটা নরম। ট্র্যাক্টরটি যত সামনে এগোতে চেষ্টা করছে ততই চাকা মাটির নিচে ঢুকে যাচ্ছে। এক সময় এমন অবস্থা হলো যে নিজের শক্তিতে আর 1 ইঞ্চিও এগোতে পারছিল না। এরপর আমরা চারপাশে ভালোভাবে দেখে বুঝতে পারলাম সাধারণত কোনো ট্র্যাক্টর দিয়ে একে টেনে তোলা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ আরেকটি ট্র্যাক্টর আরও একইভাবে কাদায় বসে যেতে পারে। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো হারভেস্টার সাহায্য নেওয়ার। ভারী ও শক্তিশালী হওয়ায় এমন পরিস্থিতি হারভেস্টার সবচেয়ে ভরসার মাধ্যম। কাট ছাট করতে হবে, কোনো জায়গায় কেটে এখন সবাই মিলে পরিকল্পনা নিয়ে নিরাপদভাবে ট্র্যাক্টরটি টেনে তোলার চেষ্টা চলছে। আশা করি একটু ধৈর্য করে সঠিক কৌশল ব্যবহার করলে ট্র্যাক্টরটি আবার স্বাভাবিকভাবে চলতে পারবে। এই ধরনের ঘটনা কৃষিকাজে নতুন কিছু নয়। বিশেষ করে বর্ষাকালে নরম মাটিতে ভারী বোঝাই ট্রলি নিয়ে চলাচল করলে এমন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সব কৃষক ভাইদের প্রতি অনুরোধ, মাঠে নামার আগে মাটির অবস্থা ভালোভাবে দেখে নেবেন এবং প্রয়োজনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে দেখতে পাবেন হারভেস্টার সাহায্যে কীভাবে কাদায় আটকে থাকা ট্র্যাক্টরটি উদ্ধার করার চেষ্টা করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কৃষিকাজ ও ট্র্যাক্টরে এমন বাস্তব ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই ভিডিও করে আমি তো এসছি, এখন তাই করছি। মাইক আমার পকেটে। এটা বলে কথা বলে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। এখানে এরকম